মোটা কথা রাজনীতি লাগবে আল্লাহ নিজে দলিল দিয়ে কোরআন দিয়ে দিচ্ছে না আপনি কোরআন বুঝেন না তো আমার দোষ কি কথা কি কথা কম লাগে আপনি আল্লাহর ভাষা বুঝেন না তো আমার দোষ দেখবেন বুঝলাম এখন বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে দোয়া কি আমরা শিখেছি না আল্লাহ শিখেছে আমাদের বানানো শব্দ না আল্লাহর দেওয়া শব্দ এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে কারো ভাবলায় দোয়া বন্ধ হবে না এই হাতটা করে বলেন ঠিক না রেখে আজানে বাজারে কত রূপ শুনছি এগুলো আর চলবে না তুমিও দিন চলে গেছে মানুষ এখন বুঝি আল্লাহ বললেন ফাইদা কাদাইতুমুস সালাহ নামাজ শেষ করছো ফাযকুরুল্লাহ আমি আল্লাহ স্মরণে ইবাদতে মশগুল হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহর কথাগুলি কত নির্ভুল আল্লাহর কথার মধ্যে কত রহস্য লুকায়িত আছে আহা আমরা যদি বুঝতে পারতেন তাহলে এই জন্য হুজুরকে বলতেন বাবা হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো আর হামেশা হচ্ছে সর্বসময়ের জন্য আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে নিজের জিহ্বাটাকে তুমি সিক্ত রাখতে থাকো তাহলে তুমি হালাক হবে না তুমি ধ্বংস হবে আল্লাহু আকবার প্রিয় ভাই বাংলাদেশী খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি মনে কষ্ট নেবেন না বাহিরে যারা আছেন তাও মনে ব্যথা নেবেন না কারণ এমন একটা ইবাদত দোয়া যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে দোয়া হাত বাড়াইয়া কাকুতি বিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায় যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায় তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে খুবই মায়া লাগে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর খুব ভালো লাগে আল্লাহর মায়া লাগে কারণ আযাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছেন সুজুদু লিআদম তোমরা আদমের দিকে সিজদা দাও সব ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন মুআল্লিমুল মালায়েকা সঞ্চালক মালায়েকা পৃথিবীর সৃষ্টি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন তার নাম মিস্টার আযাজিল যদিও ফেরেশতাদের সর্দার লকবতার মুআল্লিমুল মালায়েকা এত বড় দানি ছিল একসময় সে আসে আল্লাহর নিচে ওই যে আপনার সিদরাতুল মুনতাহার কাছে ইয়াকুতার জনপ্রতি মনি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল একটা আসন বানানো ছিল এই আসনে বসে আযাজিল ওয়াজ করত আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করত সৃষ্টির কোটি কোটি ফেরেশতারা আযাজিলের সামনে বসে বসে আমার রবের তাওহীদ ও রুবুবিয়তের আলোচনা ফেরেশতারা শুনতে থাকতো কি বললেন আপনারা মাহফিল শুধু আমরা করি না মাহফিল আল্লাহ নিজে ফেরেশতাদেরকে করাইছেন একসাথে বলবেন আল্লাহু আকবার মাহফিল শুধু আমরা করি না ফেরেশতাদেরকে দিয়ে আমার রব মাহফিল সাজিয়েছে আমার রব মাহফিল সাজিয়েছিলেন ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লিমুল মালায়েকা আযাজিল এত সুন্দর আল্লাহ তাওহীদের ওয়াজ করত তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত জলবা এসে যেত আল্লাহর শান মহত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো ফেরেশতারা তারা কাঁদতে লাগতো এত সুন্দর ওয়াজ আল্লাহ আদম বানাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন হে ফেরেশতা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো খলিফা আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন আমরা এত বড় খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি
জবাব দিল আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বন্ধরে মাদিনার শোনে প্রেমের দড়ি বন্ধরে মাদিনার শোনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে প্রেমের দড়ি বন্ধরে মাদিনার শোনে আল্লাহ জিন বানাইলেন জিনদের সাথে আল্লাহ প্রেম হয় নাই মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন ওয়াখালাকাল জান্না মিন মারিজিন আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে এই গায়বান্দাবাসী গোবিন্দ বন্দার মুসলমান ভালো করে শুনে যান আপনি মোমবাতিতে আগুন জ্বালাইলেন আগুনের উপরে একটা হলুদ আগুন আসে মোমবাতির উপর হলুদ আগুন থাকে এই হলুদ আগুনের উপরে আরেকটা আগুন থাকে সবুজ সবুজ দেখা যায় এই সবুজ আগুনের উপরে আরেকটা ধোঁয়া ধোঁয়া আগুন থাকে এই ধোঁয়া দিয়ে জিন জাতি তৈরি করা হয়েছে যার কারণে জিন জাতি দেখা যায় না যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো যদি সরাসরি আগুনের উপরে সবুজ কালারের আগুন আছে ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো ধোঁয়া থেকে আমরা জিন জাতি বানাইলে যার কারণে খালি চোখে জিন দেখা যায় না সাধারণ চোখে জিন দেখা যায় না তবে জিন আল্লাহ দুনিয়াতে আছে যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে আল্লাহ বললেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুম তুকাযিবান হে মানুষের মুখী হে মানুষের মুখী তোমরা আল্লাহর কোন নিয়ামত আছে অস্বীকার করবে তোমরা বলো আর আখিরাতের নামাজ পড়লেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনসাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ছাই দিও প্রিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুভ তোমার গান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জিন এবং মানব দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সৃষ্টি করার আগে আল্লাহ একটা জাতি বানিয়েছেন এই জাতির নাম জিন জিন জাতির আদি পিতার নাম কারানুস
আকবার আল্লাহু আকবার জিন্দেগির ভিতর তারান্নুম জিন্দেগিতে হায়াত ছিল ৬০,০০০ বছর আমরা বাঁচবো কত হাজার বছর ধরে বলে ৬০ বছরের জিন্দেগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি বিরাট কিছু মনে করে ফেলছি আরে ৬০ বছরের জিন্দেগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গ্রামে থাকা যায় না এমন ভাব হয়ে আছে মনে হয় বিরাট বড় দেশের বাচ্চা হেঁটে হেঁটে দেখতেছে বিশ্ববিখ্যাত খলিফা হারুন রশিদ বর্তমানে ইরাক এরপরে আপনার ওমান ইয়ামান কাতার কুয়েত দুবাই বাহরাইন সৌদি আরব জর্দান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশর আলজেরিয়া নাইজেরিয়া তিউনিসিয়া সুদান মরক্কো পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত ওইদিকে তুরস্ক থেকে একবারে রোম পর্যন্ত এদিকে একবারে গ্রিস পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ তার বিবির নাম জুবাইদা আল্লাহু আকবার যদি কখনো হারামে যান আরাফাতের মাঠে যান একটা নহর আপনারা পাবেন নহরে জুবাইদা মহিলারা ভালো করে শুনে যান ঢাকা শহরে কোন বেডির যদি একটা বাড়ির মালিক হয় তো ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে ভিজা কথা বল না কেন حسنت جميع خصاله إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما إنك خلقت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء لك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خاتون محمد سے تو ہم تیرے جان چیزی کیا لوح قلم تیرے بلا بلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله कलिमात शुक्र छे महान रब्बुल आलिशान আসমানে দরবারে লাহিতে বাড়ি থেকে জুড়া করে ঘর থেকে বের করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পার করে বহু দূর দূরান্ত থেকে পরিশ্রম করে সব কিছু এক পাশে রেখে মহাপবিত্র বিশ্বনবী শরীফের দাওয়াতি মিশন মাহফিলে আমার প্রিয় ভাই বোনদেরকে আসার সুযোগ করে দিলে এলাকার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বোনদেরকে ঘর থেকে আল্লাহ বেহেশতের বাগিচা পর্যন্ত আসার সুযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। সেই জন্য মদিনার মহান আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ
চিৎকার মেরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ সেই মহান রব্বুল কারীমের আলিশান স্তর। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল আলাইহিস সালাম পর্যন্ত সহিহ ইবনে হিব্বানের পরিভাষাতে 1,40,000 না ওই ফ্যানের শারহিকুল আকবারের মুসন্নিফ ইমামুল হারামাইন মোল্লা আল কারীম রাহিমাহুল্লাহ পরিভাষাতে 2,40,000 আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালামের কোন নবীর উম্মত আপনাকে এবং আমাকে আল্লাহ নির্বাচিত করেছেন। আল্লাহ নির্বাচিত করেছেন এমন একজন রাসূল যিনি সব রাসূলদের ইমাম, তিনি সমস্ত রাসূলদের সাইয়্যিদ শিরোতা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকানাইন, মেহবুব আলা, হাউজ কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, নূরে মুজাসসাম, রহমতুল নবী, সাহিব কোরআন, সাহিব শরীয়ত এবং সাহিব জান্নাত। এই রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন। এই জন্য মদিনার আসমানে আবার আওয়াজ ছেড়ে জবান খুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমি মহান গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ পবিত্র কুদরতের জবান নিশ্চিত বাণী আল্লাহ তাআলা কোরআন কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। লা শাক ওয়া লা রাইবা, যে কথাগুলির মধ্যে কোনোই সন্দেহ, কোনো সংশয় নেই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই, যে কথাগুলি শুনতেই বলছে সেই মহান নবী মালিকুল মুলকের কালাম মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে আমি 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সর্বপ্রথমে এই আয়াতের প্রথমে আল্লাহ বলেছেন সাদকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। সাদকুরুনি, তোমরা আমার জিকির করো। আমি তোমাকে স্মরণ করি। একসাথে বলবেন আল্লাহ না হয় আল্লাহ আল্লাহ একসাথে বলেন কার ওয়াদা না বলবেন কার ওয়াদা লা তাবদীলা কালিমাতিল্লাহ, যা ওয়াদার কোনো খেলাফ, কথার কোনো পরিবর্তন হবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যা কথা যার ওয়াদার কোনো খেলাফ হবে না। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একসাথে চিৎকার করে আল্লাহ জিকির হবে কার? একসাথে বলে জিকির হবে কার? فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। দাঁড়িয়েছো, দাঁড়িয়ে বসে আছো, বসে শুয়ে আছো, আমি আল্লাহ জিকির করি। একসাথে বলবেন মারহাবা। জিকির হবে কার?
আমরাও জিকির করি না, নামাজও আল্লাহর জিকির। নামাজও কার জিকির? এই মাহফিল এখন জিকির কার? আমরা আল্লাহ আল্লাহ জিকির করি কার? মুনাজাতের সময় আমরা জিকির করি কার? দুরূদ শরীফ পড়ার সময় আমরা জিকির করি কার? কারণ দুরূদ পড়ার প্রথম শব্দে আমরা একটা শব্দ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা তো বেদাত খুঁজে পায়, আমরা তো ইবাদত তালাশ করে পাই, কিন্তু চশমা পরিবর্তন করতে হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আমার পক্ষ থেকে কান করে দুরূদ পাঠান, সাইয়্যিদিনা, যিনি আমাদের শিরোতাজ, যিনি আমাদের সাইয়্যিদ, যিনি আমাদের সরদার, দুজাহানের সরদার, শুধু দুনিয়ার সরদার না, কুল মাখলুকের সরদার, তামাম আলমের সরদার, তামাম মুলকের সরদার, তিনি আমাদের নবী। কথা বলে ঠিক না? সাইয়্যিদিনা মাওলানা, আমার নামের আগেও মাওলানা, আমার রাসূলের নামের আগে মাওলানা। মাওলানা শব্দটা কি জানেন? অভিভাবক। সাইয়্যিদিনা মাওলানা, আমাদের অভিভাবক, দুনিয়ার অভিভাবক, কবরের অভিভাবক, হাসরের অভিভাবক, মিজানের অভিভাবক, ফুলসিরাতের অভিভাবক, হাউজে কাউসারের অভিভাবক, জান্নাতের অভিভাবক, আমার জিন্দেগীর অভিভাবক, আমার ঈমানের অভিভাবক, আমার পথ চলার অভিভাবক, আমার আল্লাহ চেনার অভিভাবক, আমার আখিরাতের মুক্তির অভিভাবক, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? বুঝতাম আমরা কথাগুলি, যদি বুঝতাম আমরা ভাষাগুলি, বেদাত বেদাতকে শিখলেই আর দুনিয়া নষ্ট করতাম। বেদাত বেদাতকে শিখলেই আর দুনিয়া নষ্ট করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, এবং তুমি পাঠাও সেই দুরূদ ও সালাম তার আহদের উপরে। কে? খাদিমাতুল জাহারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্বাস, হযরত জাফর, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আম্মাতুল খাদিজাতুল কুবরা তাহিরা তাইয়্যিবা, আম্মাতুল আয়েশা সিদ্দিকা, আম্মাতুল হযরত হাফসা, আম্মাতুল হযরত সাউদা, আম্মাতুল উম্মে সালমা, আম্মাতুল উম্মে হাবিবা, আহলে বাইতে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই দুরূদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার? মুনাজাতের সময় রব্বানা। খালি তো বেদাত বেদাত চোখে দেখছে, ও রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা, আমাদের রব, আমাদের গুনাহগুলি আপনি আমাদের মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, দুনিয়াতে আপনি আমাদের হাসানা শান্তি দিয়ে দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতের শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা 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 বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া, হেদায়েতের পথে চলাইয়া আমাদেরকে গোমরা বানাইয়া দিয়েন না। খালি মুনাজাতের জিকির হয় না, হ্যাঁ আসতে বললে মানব না, করে বলে মুনাজাতের জিকির হয় না। খালি মুনাজাত চলবে না, বন্ধ হবে। না করে বলে চলবে না, বন্ধ হবে। যারা মুনাজাত বন্ধ করতে চায় ফতোয়া দিয়ে, মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না। ভাবলে রাস্তা দিয়ে আনে, এত হাইটেন না, মশা
একজন দুনিয়াতে বেঁচে থাকে, কিয়ামতের তুলনায় আমরা বসার চেয়ে কম সময় বাসি। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একটা দিন। এই দিন আখিরাতের একটা দিন। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন তত বড়। আপনার 60 বছরের জিন্দেগি দিয়া হাসরের ময়দানের জিন্দেগির আপনি একটু ভাগ দিয়ে দেখেন, সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে, জীবন স্বপ্নের মতো চলে যায়, জীবন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্নের মতো চলে যায়। চলে যাবেন যদি হেরে যান আরাফাতের ময়দানে 25 মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর, মানে নহরে জুবাইদা খলিফা হারুন রশিদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা নিতেন না। তিনি নিজের টুপি বানাইয়া টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন, এই টাকা দিয়া জুবাইদা সংসার চালাইতেন। আর আমার দেশের বেটিরা মেটে 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 সামনে একেবারে 3-4 ফটো বানাইয়া ফেলছে। কাজ হবে না, কাজ হবে না। এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইত। আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি, টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা কিন্তু জিব্বায় লালাই তুলনা দিয়ে যায় না। আমরা কিন্তু ভালোই বুঝি জনগণের পকেট চুরি কইরা তোমরা উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার, ধরা পড়বো কিন্তু একদিন মেহেশ্বরের মাঠ। এই রাষ্ট্রের সম্পদকে কেউ যদি 1 টাকা চুরি করে খায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়া আসমানুল কসম ও জমিনের কসম, এই জমিনের মালিকের কসম, হায়াতুল মৃত্যুর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল, আজকে আমার হক বুঝে দিতে কর, না দেওয়া পর্যন্ত আমি আজকে ছাড়ব না। সেদিন ওই ব্যক্তির মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ হবে না, কারণ 18 কোটি মানুষ আছে। কথা বলে একসাথে বললেন আল্লাহ। আমি কি খারাপ বলতেছি? উচিত কথা একটু বলার দরকার, কথা বলে ঠিক কিনা? কিছু হক বলতে হয়, নাহলে মহা মুশকিল। আমাদের চেতনা কত মুশকিল চেতনা, বাপরে বাপ। আমরা কি মুশকিল আছি বলে লাভ নাই, বলে লাভ নাই। আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখন আমাদের মস্তিষ্ক থেকে বের হয়ে যায়। অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে লাগালে মস্তিষ্ক, অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশে অধিক মানুষের মস্তিষ্ক। সবসময় শুধু বইতেই থাকে, বইতেই থাকে, বইতেই থাকে, মনে হয় রক্তের সাথে মিশে গেছে। পেটের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেটে পাঠাচ্ছে, বুঝতে পারছেন? বাংলা মেড ইন বাংলা। খাবারে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, কুত্তার গোশত চালায় যায় খাসির গোশতের বদলে, জিন্দা মুরগির বদলে। খাবার কখন হয়, আসর কখন হয়, যোহর কখন হয়, এশার কখন হয়। সূর্য যেখানে 3 মাস ডোবেই না, সেখানকার মাগরিব, এশা, ফজর, যোহরের অবস্থা কি? সূর্য 3 মাস যেখানে উঠেই না, সেখানে ফজর কখন হলো আপনি আমাকে একটু বলেন তো। তাহলে সমাধান কিভাবে হবে? এর সমাধান আসতে হলে
এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহে আইনের ভিতরে আসতে হবে। ফকিরা যেভাবে সিদ্ধান্ত দিবে যেভাবে সিদ্ধান্ত আসবে। এই মাসালা বুঝতে হলে ফিকহের সবকের ভিতরে আসতে হবে, ফিকহের উসুলের ভিতরে আসতে হবে। এই উসুলে যদি আপনি না আসেন তাহলে এই মাসালার সমাধান কোনোদিনও দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর অনেক মুসলমান মাযহাব মানে, একসাথে বলুন আল্লাহু আকবার। কি মানে? মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন, মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন। ভালো করে বুঝতে যাবেন। আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছে, ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছে। যাওয়ার পর বলেন, স্যার আপনি আমাকে একটু চেকআপ করে দেখেন, বুকের ভিতরে ব্যথা ব্যথা করে, এই বলবো শব্দ করে কি হয় না হয়, অন্যদিন হামায় যায়। তো উনি চেকআপ করার পরে দেখলেন তার হার্টের সমস্যা। এবার উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার রুগী, তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন, আমাদের বই টই আছে, তুমি দেখে দেখে বই টই আপনি আপনার মতো ওষুধ দিয়ে দেখেন। আচ্ছা বলেন তো এই রুগীর হালত কি হবে? মরবে না বাঁচবে? বিপদ না? রুগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখে, যদি নিজে নিজে শিখে নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করে, তাহলে বলে বুঝতে হবে রুগী শেষ। ঠিক কোরআন সুন্নাহর মহাসাগরে কোন ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাযহাব মানি না, কোরআন হাদিসই আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে দেইয়া আপনি মহাসাগরের ভিতরে সাঁতার কাটতেই থাকবেন। জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনি চালান রিক্সা, আপনি চালান দিনমজুরি করেন, আপনি জানেন শিক্ষিত, আপনি প্রফেসর, আপনি অধ্যক্ষ, ভাবলাম আপনি সাইকুল হাদিস। তো কি সাইকুল হাদিস হয়েছেন? আগের যুগের বড় বড় সাইকুল হাদিসরা 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বুঝতো না, এবং তাদের বর্ষী এরকম ছাত্র ছাড়া বসেই করি না। আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে সাইকুল হাদিস যারা আছে তারা ওই সমস্ত মুহাদ্দিসদের বর্ষের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই। বলে সেই ধরনের বড় বড় মুহাদ্দিস হাফিজুল হাদিসরা মাযহাব ফলো করে, আইম্মায়ে কিরামের ডিসিশনকে ফলো করেছে। এমনকি ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, হাদিসের জগতের আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি পর্যন্ত বুখারী শরীফে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি হযরত ইমাম আবু ইসহাক আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত লিখতে যায় লিখেছেন, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ। নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই, উনি ইমাম শাফিঈর প্রেসক্রিপশন মেনেছে। এই জন্য আমরা যারা হানাফি আছি, আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের মাযহাবের আইম্মায়ে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী কোরআন হাদিস বুঝি। কথা বলতে আমরা বেঁচে যাবে না, আমরা বেঁচে যাবে না। যত ফাঁকলের নাম নেই আমরা বলতেছি, আর যত ফাঁকলের নাম বলতেছি এত সহজ হয়ে গেছে না। 6 আয়াত করে যদি মুফাসসির কোরআন হাদিস করে আগের যুগের বড় বড় মুফাসসিররা 30 পারা 40 পারা করে কোরআনের তাফসীর লিখতো। বলা না আমাদের নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসা লাগবে। আগের যুগের বড় উলামা ফুকাহা যারা ছিলেন তাদেরকে সম্মান করতে হবে, তাদের পথ অনুসরণ করতে হবে, তাদের ডিসিশনগুলি মেনে মেনে চলতে হবে। আল্লাহ তার ওলি করে বুজুর্গদের ডিসিশন মোতাবেক চলার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। বন্ধুদের বন্ধুবাসী ভালো করে শুনবেন। আমি প্রথমে বলেছিলাম ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করে? আল্লাহ স্মরণ করতে, আল্লাহ স্মরণ করতে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে আমাদের উপরে আল্লাহ
সাকিনা নাযিল করে। আমাদের আব্বা সামাদুরি আল্লাহ দরজা থেকে আল্লাহ পুরা এই জন্য ফাকুরুনি আল্লাহ শব্দ দিয়েছে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো। ফাকুরুনি তুমি আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরু লাফাতান হইল। এই আমার দিকে তাকাও। মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝে মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝে মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। হ্যাঁ, মানুষ অকৃতজ্ঞ। আপনি কুত্তা খাওয়াবেন, ও মরে যাবে, আপনার দরজা পাহারা দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে। সন্তানের পিছনে একটা বাবা 25 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মার সাথে বেঈমানি। কথা ঠিক আছে না ভাই? এই সন্তান বাবা মার সাথে বেঈমানি। একটা মা সন্তানের পিছনে 40 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পড়ায়। এটা মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। তো যেই মানুষ নিজের বাবা মার সাথে অকৃতজ্ঞ করে, সেই মানুষটাই আবার রবের সাথে অকৃতজ্ঞ। ওই কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন খোদার ঘর মসজিদ থেকে আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসুন। আপনার যখন দোকান বন্ধ হয় নাই, তখন আপনি চিন্তা করলেন দোকান আরো পরে বন্ধ করি, দোকান বন্ধ করলেন না, কি করলেন? বেচা বিক্রি চলতে লাগলো, করতে লাগলেন বেচা বিক্রি, বেচতে বেচতে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এরপরে আপনি বাড়ি চলে আসলেন, আপনার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, 4টা অক্ট দোকানের মধ্যে চলে গেল। একটা অক্টের জন্য আপনি আল্লাহকে সেজদা দিলেন না। এটাই হলো আল্লাহর সাথে বেঈমানি করা। কথা কন না কেন? ঠিক না? এটা আল্লাহর সাথে নাফরমানি করা, এটা আল্লাহর সাথে নাফরমানি, এটা আল্লাহর সাথে নাফরমানি। আর দোকান বন্ধ করে রাখুন আপনি, দোকান বন্ধ করে রাখুন আপনি, নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে যখন দাঁড়াবেন, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই খলিফা কারা? এই খলিফা হলো আমার আল্লাহর বান্দারা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, আমরা শয়তানের খলিফা হয়েছি, আল্লাহর খলিফা আমরা হতে পারি নাই। আল্লাহর খলিফা কে হয়েছিল? হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছোট্টকালেও মিথ্যা কথা বলে নাই, তিনি আল্লাহর খলিফা। ওনার আব্বা হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ একটা ফল খেয়ে ফেলেছিলেন মালিকের অনুমতি ছাড়া। সেই ফলটা খাওয়ার পরে তিনি নদীর পাড়ে হেঁটে 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 যাইয়া তিনি মালিকের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। 12টা বছর তিনি পরিশ্রম করেছিলেন ক্ষমার জন্য। এরা হচ্ছেন খলিফা, আল্লাহর খলিফা। চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম হাকিম, ইমাম যাহাবী, ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতী, ইমাম হাফিজ আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম হাফিজ হাইতুম আশ-শামী, পৃথিবীর বড় 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 হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় বড় আইনে ইকরাম, বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলিরা, হযরত বাইজিদ বুস্তামি, আবুল হাসান কিরমানি, আলী মাহমুদ কৌশি, হযরত খাজা বাহাউদ্দিন মাশরুম বুখারী, খাজা রফিউল্লাহ, খাজা আলী মাহমুদি, খাজা ইমকানগি, হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানি, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেওয়ানি, আব্দুল্লাহ কামারাবাদী, শাইখ আজম বিন নূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানি, শাইখ আহমদ বেলাবী, আদম বিন নূরি, হযরত নূর মুহাম্মদ জামুরি, শাহ শরীফুদ্দিন রাসূল নামা, শাহ জালালি আবদি মুজাদ্দিদি, হযরত বদর শাহ আউলিয়া, কামালউদ্দিন রুমি, দুনিয়ার যত ওলিরা সব ওলিরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা। কারণ তাদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা কাজ করি আমাদের যে কতগুলো শয়তানি বলে বাজারে কাল ভিডিওতে দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোকের মধ্যে তুলবে সুন্দর তুলবে মুখে দাঁড়িয়ে সুন্দর তুলবি মুখে দাঁড়িয়ে এ লোকে ব্যবসা করে খাবারের ভিতরে রং দিয়ে খাবার খাওয়া খাবার দাবার না খাবে দুধে শুয়ে যত চিকিৎসা বাংলাদেশের একটা সভা হলো সব করলে ভালো কলা দিতে ফরমালিন ছাড়া এটা খাবে ফরমালিন দিয়ে সেই কলারের সুন্দর সাজানো হয় পাঠানো আমি যেটা ফরমালিন মুক্তি এটা খাবে না ঠিক দামও জিজ্ঞাসা করবে এটা বাদ কিন্তু যদি ফরমালিন দিয়ে সুন্দর করে এগুলো পাকায় লাউ চোখ করে এটা পছন্দ আমি মতো করে গেছি টাঙ্গাইলে মাহফিল শেষ করে বলে দিতে আমার বারো থেকে কেটে কি করে আমার বাচ্চা কাচ্চারা খাওয়াই হবে আমি এখান থেকে ঢাকার থেকে আমার থাকে তো বাগান থেকে বাগানের দরজা ঢাকার দরজা কারণ কি ঢাকার তো ফরমালি বাগানের তো ফরমালি বাগানের ফরমালি আসলে করতে গাছে নেই এখন আপনাদেরকে একটা কথা বলি ফরমালিন বিক্রি করে তারা কথা বুঝতে মনে হয় যারা ফরমালিন আছে ওরে ধরিয়ে না এখন সমাজে আমাদের দেশে আমরা হুজুর আছি খালি গুতাগুতিতে একদল আছে নিরাপদ মতো আরেকদল আছে সুস্থ হয়ে যাবে এত হসপিটাল লাগবে না ঔষধ লাগবে না খালি তারা ভাতালে ভাতাল দিয়ে ধরে ধরে হাত পেতে দিতে হবে কথা বলে এত কঠিন পরিস্থিতি বাধা পরিস্থিতি বাংলাদেশ ভাষায় প্রকাশ করা একটা বিমানবন্দর ঘুরে চলে না হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে ধরে গেল পানি যে নিভানোর মতো মানুষ লক্ষ্য করে কথা বলে হুজুর আপনি কি মাছ করেন এই কোরআন হাদিসের বিষয় কোরআন হাদিস মানে কি যে ওটার 1200 কোটি টাকার মাল ঘুরে গেছে ওই বেটার বাড়ি যা দেখেন তো তার অবস্থা যে বেটার হাজার কোটি টাকার মাল ঘুরে গেছে তাকে জিজ্ঞেস করে একজনের $1 লক্ষ মূল্যের সম্পদ ঘুরে গেছে সে বেটার অবস্থা কেমন হয়েছে অথচ আগে নির্মাণের মতো পারে একটা বিমান বলবো আপনি চলো না আমি মানুষে গেছি তো বিড়াল সাগরের পরে বিড়াল ঘুরতেছে তার বিড়াল করলেন চলে যাওয়ার পরে এখন বিড়ালকে সাগরে ফেলে দেয় তখন যদি এই দেশে বিড়ালও যদি মানেন তো আপনি একটা পুলিশে ধরে নিয়ে যাবে আপনার চাইতে পারে যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে তো মানুষের নিরাপত্তার কথা আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না সারাও না দিলে কি পরিস্থিতি এবং এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষা মানুষের চিন্তা ছিল এতটাই নেগেটিভ হয়ে গেছে এত কঠিন হয়ে গেছে ভাষায় তবে পরিবর্তন আমাদের একটা অথচ আমরা দাবি করি আমরা মুসলমান মানুষের দেয়া দেখেন 100% মুসলমানের এই 99 জনের মাথার ভিতরে তুমি না না 99 জনের মাথায় কোনো তুমি আমি মানবিকের ভিড় লাগলো মাহফিল গেছি মাহফিল শেষ করার পরে একটু ভোটার দিতাম ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ করতেছে কিন্তু মাথায় টুপি এমন কি ব্যাপার সুন্নত ছাড়া নামাজ পড়ে হুজুর টুপি না বললে কি এরা মালিক দেয় না খাবারে হোটেল দেয় না 2 নম্বরই করে না একজন আরেকজন স্বামী
কথা বলা এক সিজনে বাংলাদেশের যত বাজার সারা পৃথিবীর যত বাজার সারা পৃথিবীর যত সারা দুনিয়া ফুটবলে পুরো পৃথিবীর উন্নত দেশগুলিতে যায় দেখেন ওরা খাওয়ার আগে মত খায় খাওয়ার পরে মত খায় খাওয়ার ভিতরে চুরি করে ডাকাতি জুতা রেখে আসবে 1 মাস পর্যন্ত জুতা ওইখানে থাকে কেউ ধরবে আর আমরা বাংলাদেশে মসজিদের বাক্স ভেঙে টাকা চুরি চুরি করে নিয়ে এদিকে উত্তায় হয় না হনুমানে ঠিক আছে মানুষ কোন মানুষ হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কারা মুসলমানের বেটা না মুসলমানের ছেলে না কি কথা বলেন মুসলমান সে এত বাস্তবে আমরা কি করতে পারছি কিচ্ছু এদেশের মানুষের কোন এখানে ওয়াটসঅ্যাপ লিখতে পারে অনেক বড় অসুস্থতা এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত মাস ক্লাস পর্যন্ত নীতির উপরে আনতে হবে মানবিকতার উপরে আনতে হবে একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে আনতে হবে আমার দেশের একটা ক্লাস 1-এর বাচ্চা আমার দেশের ক্লাস 1-এর একটা বাচ্চা সেই স্কুলে যায় তার মা বই টানতে টানতে মার গান শেষ হয়ে যায় 5টা 6টা বই এত বই দিয়ে ওই ক্লাস 1-এর বাচ্চারা কি করে চলে ক্লাস 1-এর বাচ্চারা শিখে দিবে রাস্তা কেমনে পার হওয়া মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় ভিক্ষুক আসলে তার সাথে কিভাবে কথা বলতে হবে আদান প্রদান কেমনে করতে হবে মিথ্যা বলা যাবে না সবুজগুলি করা যাবে না কাউকে ঠকানো যাবে না বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই আর সেখানে আমরা যাওয়া পড়াচ্ছে তো পড়াচ্ছে মা বই টানতে টানতে সকালবেলা তো দুপুর পর্যন্ত মা বসে থাকে মেয়েরা যখন 1-10 জন বসে থাকে মাত্র বাহ দুনিয়ার এমন কেসাল আমি নাম দিচ্ছি বিবিসি নিউজ ব্যাটারি চালা ব্যাটারি চালা জানি না কবে চেঞ্জ হবে তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন সকলে বলে দাও আমিন মুসলমান এই দেশে 1300 বছর আগে ইসলাম এসেছে 1300 কত বছর আগে 1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন তার 100 বছর পরে হযরত বদর শাহ দিয়া গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন তার 300 বছর পরে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন তার 300 বছর আগে হযরত আল্লামা কামালউদ্দিন রুমি নেত্রকোনাতে এসেছিলেন ময়মনসিংহে এসেছিলেন তার 100 বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে ওলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে ওলিরা গেছে সেখানে কালেমা গেছে আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান সুলতান আরবিন ইসমাইল হাক্কি ইসমাইল মুকতাদির হাসানুল হুসাইনের মাদার জিয়ারত করে এসেছি একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনেইতে কালেমার বীজ তারা বপন করেছিলেন হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ হাতে মালদ্বীপে একদিনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল এই মুসলমানরা গায়ে বান্দাবাসী ওলিদেরকে আল্লাহ যেখানে পাঠিয়েছে ওলিদের সাথে আল্লাহ ইসলাম পাঠিয়েছে কালেমা পাঠিয়েছে এত বুজুর্গ দেশে আসছে তারপরে জাতিকে দেয় না জ্ঞানী বলবে এই দেশের তবলিগ এলাকা নসিহত করে মানুষ এটা ঠিক আছে না আমরা ভুল বুঝি দিয়ে বুঝি সবার ভিতরে ভুল বুঝি কেউ যদি একসে বলে আটশি এলাকা ভুলের করতে হবে তাই বলবো আপনি ভাই সহি সহি বাঁকায় না ভুল ভুল বললে আপনার ভুল আছে কথা ঠিক আছে না ভাই আমরা কেন ভুল করবো এদেশে তবলিগ জামাতের যারা আছে তারা কিন্তু মানুষের বুঝায় ভালো তাদের আদেশকে দেশ যারা পীর মুরিদি করে বিভিন্ন সিলসিলা তরিকা দরবার আছে পীর মাসাইকরাও কিন্তু মানুষদেরকে ভালো মন্দ
এই কাজ করে না, ভালো কাজ করে বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও আমাদের হাজার হাজার ওয়াজ নসিহতে ওলামায়ে কেরাম মানুষদেরকে ভালো কাজের জন্য বোঝায়। প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে ওলামায়ে কেরাম প্রত্যেক একজন এই মানুষদেরকে ভালো কাজের তালিম করছে প্রত্যেক জুমাতে। এই এমন একটা জাতি বাংলাদেশ, আর আফসোস এই ভারত পাকিস্তানের বাংলাদেশ এই তিনটে এত লোক দূষিত করার পরও এরা এই ওয়াজ শুনে মানকি টিভিতে দাঁড়া করে বিলি করে, এই ওয়াজ শুনে ওই মানকি টিভি কানে সেটা খুলে সেটা বেশি মিস্টেক করে দিচ্ছে, ছাড় করে দিচ্ছে। এই ওয়াজ শুনে ওই মাঠের ভিতর দিয়ে বাদ করে দেয়। অসুস্থ জেনেছি চিন্তায় এখনো আমি মস্তিষ্কে যাই না। আপনি ভাবতে থাকেন কত পিছিয়ে পড়িয়াছে, কত পিছিয়ে পড়িয়াছে, এখন আমরা অনেক পিছিয়ে পড়িয়াছি। কারণ কি আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব। এই অভাবের কারণে আমরা অনেক পিছিয়ে পড়িয়াছি। আমাদের চিন্তা চেতনা চেঞ্জ করিয়া আমাদেরকে হকের দিকে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলে না হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। জিকির হবে কার? একসাথে বলেন কার? সূর্য কার আইনে চলে? পৃথিবী কার আইনে চলে? সাগরের জোয়ার ভাটা কার আইনে চলে? চাঁদের গতি পরিবর্তন কার আইনে হয়? সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয়? এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয়? একই ছাদের নিচে, একই আসমানের নিচে বাংলাদেশ, 6টা ঋতু। একই আসমানের নিচে মালদ্বীপ, সারা জিন্দেগিতে একটা ঋতু। একই ছাদের নিচে মালয়েশিয়া, একই ঋতু। একই ছাদের নিচে সৌদি আরব, প্রচন্ড গরম, আবার প্রচন্ড উত্তাপে মানুষ হিমশিম খায়। একই ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে, প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে। একই পৃথিবীতে একটা দেশ নরওয়ে, 3 মাস পর্যন্ত সূর্যের চেহারা দেখা যায় না, এবং 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই। একসাথে বলবেন আল্লাহ। না আমি বুঝে দিচ্ছি, আরো বলে বলে বুঝাই বুঝাই আরো বলে বলে মালিককে মালিককে সূর্যের উত্থান পতন কার? এটা আল্লাহ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان চাঁদ এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। الشمس تجري بمستقر لها, সূর্য তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহর সীমানার বাহিরে সূর্য কখনো যায় না, চাঁদ কখনো আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না, সাগর জোয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না। সাগরের ভিতরে যত মাছ, কোন মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না। দুনিয়াতে মিঠা পানি হয়, মিঠা পানি আল্লাহর সীমানার বাহিরে যায় না। একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুনলেন গাইবান্ধাবাসী, ভালো করে শুনলেন গাইবান্ধাবাসী, একই পৃথিবীর ছাদের নিচে একটা রাষ্ট্র আছে নরওয়ে, দক্ষিণাঞ্চলে বাইজান। 3 মাস পর্যন্ত সূর্য ডুবে না, 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, 3 মাস পর্যন্ত সূর্য ডুবে না, 3 মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে। সেখানে 3 মাস পর্যন্ত কখনো রাত হয় না। আচ্ছা বলেন তো, যেখানে 3 মাস রাত হয় না সেখানে মাগরিব পর্যন্ত হয়? বুঝলে লক্ষ লক্ষ যুবক আর নারীদেরকে এই ফেন্সি করবানাইয়া, হিরোইন করবানাইয়া, বাবা করবানাইয়া, মদ করবানাইয়া, নেশা করবানাইয়া এদেশের অসংখ্য সংসার নষ্ট করতেছে, অসংখ্য পরিবার ধ্বংস করে দিতেছে। আমাদের দায়িত্ব ছিল মদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আগুন দেওয়া। আমরা
উচিত কথা উচিত কথা আল্লাহ অবশ্যই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলুন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবে না করে বলো হ্যাঁ হ্যাঁ আরো করে বলো আরো করে বলো আরো করে বলো। কোরআন 40 বছর নাযিল হয়েছিল। কোরআন 40 বছর বয়সে কোরআন এসেছিল আমার রাসূলের দরবারে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কি কাজ ছিল জানেন? 40 বছর কোরআন আসে নাই, 40 বছর নামাজ আসে নাই, 40 বছর রোজা আসে নাই, 40 বছর হজ আসে নাই, 40 বছর যাকাত আসে নাই, 40 বছর জিকির আসে নাই, 40 বছর শরিয়ত আসে নাই, 40 বছর হালাল হারামের কোন আইন আল্লাহ রাসূলের কাছে আসে নাই। এই 40 বছর রাসূল কি করে ফেলেন? 40 বছর একটা মিথ্যা বলেন নাই, আদালতের খেয়ানত করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে আঘাত করেন নাই, কাউকে অভুক্ত থাকতে দেন নাই। হিলফুল হুজুর সংগঠন তৈরি করে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করলেন, খোদার দরবারে খাবার দিলেন, অভুক্তর করে খাবার দিলেন, আশ্রয়হীনকে আশ্রয় দিলেন, দরিদ্র মানুষের যার পোশাক ছিল না তাকে পোশাক দিলেন, এতিমের আশ্রয়স্থল হয়ে গেলেন এবং ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত শুধু মানুষের জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক না? আমরা করছি কি? আমরা কি করছি? কিচ্ছু করতে নেই, আমরা তেমন কিছু করতে পারি না। এই জন্য সে বলেন আল্লাহুম্মা ফাইনা আর জওয়ান বলে আল্লাহুম্মা কষ্ট হয় আপনাদের বলে বলেন বলে করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার বলে আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। তিনি আমার একটা জীবন্ত ব্যাংক ছিলেন। সুইস ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যেতে পারে, বিশ্ব ব্যাংক থেকে টাকা দাম হতে পারে, বাংলাদেশ থেকে টাকা চুরি হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিন জীবন্ত এমন একটা ব্যাংক ছিলেন, মক্কার কাফেররা ওই সময় যারা জীবন্ত নারীদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করত, যদি কোনোদিন হেরে মেরে যান, আমি ঠিকানা বলে দিচ্ছি, গাইবান্ধাবাসী ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগায় যান, বাম পাশে পাবেন জাবাল ওহমদ। যদুশী পাহাড় এখন নাই, পাহাড় কেটে হোটেল করা হয়েছে। জাবাল ওহমদের পার দিয়ে হেঁটে হেঁটে আসার পরে আপনি হেরে ডান পাশে পাবেন, সামনে আসার পরে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গার ভিতরে ওই আগের জাহিলিয়াতের জামানার মানুষেরা জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। ওই সমাজের মানুষেরা খুন করলে কোনো বিচার আচার হতো না। আজকেও আমরা দেখি খুন হয়, মার্ডার হয়, কোনো বিচার আচার নাই। বাংলাদেশে কত খুন হয়, বিচার নাই। ভাই রে ভাই, কোন দেশে আছি? হাই হাই হাই, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ, আগামীর সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ধ্বংসের মুখের দিকে চলে যাবে। এইভাবে চলতে দেওয়া হতে পারে না ভাইজান। আল্লাহর ওলিরা এই জন্য আসে নাই। বুরহানুদ্দিনের একটু
খোদার দিন বাস্তবায়ন করলেন। 360 জন আল্লাহ বলে নিয়া, এক কোরআন, এক আইন, এক মত, এক রাসূল, এক কিয়াম, এক আকীদা, এক ঈমান, এক বিশ্বাস, এক মানহাজ। 360 জনের ভিতরে ভিন্ন কোনো মানহাজ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এক, কথা ছিল এক, মত ছিল এক, পথ ছিল এক। এখন আমরা বাংলাদেশে আলেম হয়েছি 60 লক্ষ, দল হয়েছে 30টা। পতন হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর সাথে বেঈমানি করার কারণে তার পতন হয়ে গেল। পৃথ্বীরাজ যখন জুলুম শুরু করলো, পতন হয়ে গেল। আর সেদিন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দির সাথে সম্রাট আকবর যখন আমাদের এই সিলসিলার ইমামের সাথে ইমামের বিরুদ্ধে যেদিন লাগলাম এবং খোদার জমিন থেকে কালেমা বিতাড়িত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবাবু খলিফাতুল্লাহ বানিয়ে কালেমা পরিবর্তন করে দিল। সেই দিন আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি বললেন, না আকবর রে, তোমার এই বানানো ধর্ম আল্লাহর জমিনে চলবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করার জন্য। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। সেই দিন যদি সিরহিন্দের ইমাম সেই দিন যদি এই সিলসিলার ইমাম হাজার বছরের মুজাদ্দিদ সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবার ধান রক্তের সম্পর্কে বংশধর আল্লাহ শেখ আবু সিরহিন্দি ফারুকী সেই দিন যদি